আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষকে বিশ্বাস করা কঠিন। বিশেষ করে যদি প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের মতো দেশ হয়, তাহলে বিষয়টা তো আরও জটিল। ইরান এবং যুক্তরাষ্ট্রের যে সামরিক সংঘাত, সেটা যদি বিশ্লেষণ করা হয়, তাহলে যুক্তরাষ্ট্র ইরানের উপর তখনই সবথেকে বেশি আক্রমণ করেছে যখন আলোচনার মাধ্যমে সমাধানের পথ অনেকটা কাছে এসে গেছে, এমনটা বলা হতো। তখনই কিন্তু সামরিক প্রতিক্রিয়া বেশি দেখানো হয়েছে। আর এইবারও হয়তো তার ব্যতিক্রম নয়। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে এখনকার সব থেকে বড় সংবাদ হলো হরমুজ প্রণালীতে ইরানের একটি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার পর যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর অন্তত 3টি ডেস্ট্রয়ারের বিরুদ্ধে পাল্টা হামলা চালিয়েছে ইরান, এমনটা দাবি করেছে ইরানের আইআরজিসি। এই পাল্টা হামলার ঘটনায় ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে ভঙ্গুর যে যুদ্ধবিরতি বর্তমানে চরম উত্তেজনার মুখে পড়েছে। দেখুন, আন্তর্জাতিক বড় বড় সংবাদ মাধ্যম যেমন সিএনএন, বিবিসি বা ইরানের সংবাদ মাধ্যম ফার্স নিউজ বা তাসনিম নিউজ, তারা তাদের সংবাদে জানিয়েছে বৃহস্পতিবার 7ই মে মার্কিন বাহিনী ইরানের একটি তেলবাহী ট্যাঙ্কারে প্রথম হামলা চালিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, এমনটা দাবি করে তেহরান। জবাবে আইআরজিসির নৌবাহিনী মার্কিন যুদ্ধ জাহাজের বিরুদ্ধে ব্যাপক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায়। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড দাবি করেছে এই হামলার ঘটনা সত্য এবং ইরান প্রচণ্ড শক্তিশালীভাবে হামলা করেছে, তবে হামলা তারা প্রতিহত করেছে। যাই হোক, ইরানের দাবি অনুযায়ী জাসক বন্দরের কাছে তাদের একটি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনী প্রথম হামলা চালায়। দেখুন, এই হামলার প্রতিবাদে আইআরজিসি মার্কিন নৌবাহিনীর অন্তত 3টি ডেস্ট্রয়ার, যথাক্রমে ইউএসএস স্টকন, ইউএসএস রাফায়েল পেল্টা এবং ইউএসএস ম্যানসন, এই 3টি ডেস্ট্রয়ারের বিরুদ্ধে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং বিস্ফোরকবাহী যে কৃত্রিম ড্রোন রয়েছে, সেগুলো দিয়ে আক্রমণ করে। ইরানের কর্তৃপক্ষ নিশ্চিত করছে যে তাদের এই 3 ধরনের হামলার কারণে যুক্তরাষ্ট্রের ডেস্ট্রয়ারগুলোর খুব ভালো ক্ষতি হয়েছে এবং ডেস্ট্রয়ারগুলো দ্রুত এই হরমুজ প্রণালী থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। দেখুন, এই ঘটনা হরমুজ প্রণালী এবং এর আশেপাশে ব্যাপক ভিত্তিতে উত্তেজনা ছড়িয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্রের 3টি যুদ্ধজাহাজে হামলার পর যুক্তরাষ্ট্র তার সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে এর পাল্টা পদক্ষেপ নেওয়ার জন্য। যদিও এই জাহাজগুলো আক্রান্ত হওয়ার পর জাহাজগুলোর অবস্থান সম্পর্কে সঠিক তথ্য এখনো পাওয়া যায়নি। যেমনটা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্যে বলা হয় যে অন্তত 2টি বিমানবাহী রণতরী এবং এর সঙ্গে অন্তত 16 থেকে 17টি যুদ্ধ জাহাজ ওমান সাগরের আশেপাশে পূর্ব থেকে অবস্থান করছিল। ইরানের তেলের ট্যাঙ্কারের উপর আক্রমণ করার পর যুক্তরাষ্ট্রের এই 3টি ডেস্ট্রয়ার গতকাল রাতে ইরানের যে হরমুজ প্রণালীর অবরোধ রয়েছে, সেই অবরোধ ভাঙার চেষ্টায় তারা সরাসরি হরমুজ প্রণালীতে প্রবেশের চেষ্টা করে। ইরান দাবি করছে যে ইরান বারবার সতর্ক করার পরও এই ডেস্ট্রয়ারগুলো ইরানের সতর্কতাকে আমলে নেয়নি। তারপরে কিন্তু তারা বাধ্য হয়ে এই হামলা করেছে, এমনটা হলো ইরানের দাবি। যদিও যুক্তরাষ্ট্র বলছে এই ধরনের হামলা যুদ্ধবিরতির যেই চুক্তি রয়েছে, সেটাকে সরাসরি নাজুক পরিস্থিতিতে নিয়ে গেছে। এবং মধ্যপ্রাচ্যের ইস্যুকে কেন্দ্র করে সমাধানের বিষয়গুলো যেন দিন দিন আরো ধোঁয়াশা এবং জটিল হচ্ছে। একদিকে যুক্তরাষ্ট্র দাবি করছে পাকিস্তানের মধ্যস্থতায় ইরানের সঙ্গে চূড়ান্তভাবে চুক্তি করার আলোচনায় অনেক বড় অগ্রগতি হয়েছে এবং ভালো কিছু ঐতিহাসিকভাবে হতে পারে। অপরদিকে তারা তাদের যুদ্ধ জাহাজ দিয়ে হরমুজ প্রণালীকে প্রবেশ করে হরমুজ প্রণালী পুনরুদ্ধারের চেষ্টা করছে। ইরান তার শক্তিশালী প্রতিক্রিয়াও দেখাচ্ছে। গ্রিপ কোনোভাবেই ছাড়তে চাচ্ছে না ইরান। সামরিক বিশেষজ্ঞরা বলছেন হরমুজ প্রণালী বন্ধ থাকা, তেলের দাম বৃদ্ধি করার কারণে ইরানের এই শক্তিশালী সামরিক কৌশল বিশ্বব্যাপী ইরানের গুরুত্ব যেইভাবে তুলে ধরতে সক্ষম হয়েছে, অন্য কোনো কৌশলে ইরান এতটা শক্তিশালী প্রভাব পৃথিবীতে রাখতে পারত না এই হরমুজ প্রণালীর মাধ্যমে যেমনটা হয়েছে। যার জন্য দর কষাকষির চূড়ান্ত শক্তি হিসাবে হরমুজ প্রণালী যার পাশে থাকবে, যার হাতে কন্ট্রোল থাকবে, তারাই কিন্তু
কিন্তু ভালো নেগোসিয়েশন করতে পারবে। এমন কৌশলগত সুবিধা থাকার কারণেই ইরান এবং যুক্তরাষ্ট্র দুই দেশই এখন হরমুজ প্রণালী কন্ট্রোল করতে চায়। ইস্যুটিকে কেন্দ্র করে ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে গতকাল রাতে যুক্তরাষ্ট্রের ডেস্ট্রয়ার দিয়ে এই সামরিক প্রতিক্রিয়ার পরপরই তাদের উপকূলে তারা তাদের যে এন্টিশিপ মিসাইল রয়েছে তা আরও বেশি সক্রিয় করেছে। এখানে বলে রাখা ভালো, ইরানের হাতে বর্তমানে কয়েক ভেরিয়েন্টের এন্টিশিপ মিসাইল রয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক রিপোর্ট অনুসারে ইরানের সবথেকে শক্তিশালী এন্টিশিপ মিসাইল হলো আবু মাহাদি। ইরানের এটি দীর্ঘ পাল্লার প্রায় 1000 কিলোমিটার প্লাস পাল্লার এই এন্টিশিপ মিসাইল এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে মাঝপথেই তার দিক পরিবর্তন করতে পারে। দেখুন, ইরানের কাদির মিসাইল এগুলোর পাল্লা প্রায় 300 কিলোমিটার পর্যন্ত। মূলত এগুলো চীনের যে সিল্ক ওয়ার্ম মিসাইল রয়েছে তার উন্নত সংস্করণ। ইরানের কাছে নাসির এবং কাউসার মিসাইল এগুলো স্বল্প পাল্লার, খুব একটা বেশি নয়, সেটা 180 থেকে 200 কিলোমিটার হবে, যেটি ছোট নৌযান উপকূলীয় ট্রাক থেকেও ছোড়া যায়। হরমুজ প্রণালীর জন্য পারফেক্ট একটি ওয়েপন্স, যেটা ইরান ব্যাপক ভিত্তিতে তৈরি করে হরমুজ প্রণালীর উপকূলে মোতায়েন করেছে তারা দাবি করছে। দেখুন, কোয়ান্টিটি ম্যাটার করে, কারণ হিসাব বলছে যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজগুলো, বিশেষ করে বড় ডেস্ট্রয়ারগুলো, তারা তাদের বহরে বা তাদের জাহাজে সর্বোচ্চ 96টি মিসাইল রাখতে পারে। এই 96টি মিসাইলের মধ্যে অন্তত 40 থেকে 46টি টামাহক মিসাইল থাকে, যেগুলো সারফেস টু সারফেস আক্রমণ করার জন্য। বাকি 46টির মতো মিসাইল থাকে যেগুলো ইন্টারসেপ্ট করার জন্য বিভিন্ন ড্রোন বা বিভিন্ন মিসাইল। ইরান যদি সোয়াম অ্যাটাকের মতো করে একসঙ্গে অনেকগুলো ড্রোন ফায়ার করে তারপর ইন্টারসেপ্ট মিসাইলগুলো ফায়ার করে, তাহলে যুক্তরাষ্ট্রের প্রতিহত করার বিষয়ে তেমন খুব একটা সুযোগ থাকবে না। কারণ তাদের যে 46টি এন্টিসিপ মিসাইল রয়েছে সেগুলো ড্রোন প্রতিহতের কাজেই শেষ করলে এন্টিসিপ মিসাইলগুলো পরবর্তী সময় বলতে পারেন অনেকটা কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই তার টার্গেটে হিট করার কিন্তু ক্যাপাবিলিটি পেয়ে যাবে। যুক্তরাষ্ট্রের 3টি ডেস্ট্রয়ারের বিরুদ্ধে একসঙ্গে হামলা করেছে ইরান, এবং হামলা তারা 3 পদ্ধতিতে করেছে এবং দাবি করছে ডেস্ট্রয়ারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে যুক্তরাষ্ট্র দাবি করছে ক্ষতিগ্রস্ত হয়নি, তারা হামলা প্রতিহত করতে পেরেছেন। আর এর পরপরই কিন্তু এই হামলার প্রতিক্রিয়া হিসাবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হচ্ছে পেন্টাগন এই বন্দর আব্বাস, কেসব দ্বীপ এবং যে মিনাব আইল্যান্ড রয়েছে ইরানের, এর বিরুদ্ধে বিমান হামলা করেছে। যুক্তরাষ্ট্রের 3টি ডেস্ট্রয়ারের বিরুদ্ধে হামলার প্রতিশোধের অংশ হিসাবে যুক্তরাষ্ট্র ইরানের 3টি দ্বীপে হামলা করেছে, এমনটা তারা দাবি করছে। যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী ইরানের ড্রোন এবং মিসাইল সাইট এবং কমান্ড কন্ট্রোল সেন্টার এবং গোয়েন্দা নজরদারির কেন্দ্রগুলোকে সরাসরি টার্গেট বানিয়ে হামলা করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প এই বিষয়ে সরাসরি প্রতিক্রিয়াও দেখিয়েছেন। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এই পাল্টা প্রতিক্রিয়াকে ডোনাল্ড ট্রাম্প লাভ ট্র্যাপ হিসাবে উল্লেখ করেছেন বা মৃদু সতর্ক বার্তা হিসাবে অভিহিত করেছেন। তিনি তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রু সোশ্যালে লিখেছেন, ইরান যদি দ্রুত একটি চুক্তিতে না আসে তবে ভবিষ্যতে আরও ভয়াবহ হামলার তিনি করবেন এবং ইরানের বিভিন্ন ধরনের স্থাপনাকে সম্পূর্ণভাবে তিনি গুঁড়িয়ে দিবেন, যার প্রস্তুতি তার বাহিনী অলরেডি শেষ করেছে তিনি দাবি করেন। দেখার বিষয়ে দুই পক্ষের হঠাৎ এই অস্থিরতা বেড়ে যাওয়া এবং হামলা পাল্টা হামলার পর চূড়ান্তভাবে চুক্তির কোনো পদক্ষেপে অগ্রগতি হয় নাকি নতুন করে আবার সংঘর্ষ শুরু হয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।